প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। বিশ্বে আরও 421 জনের মৃত্যু শনাক্ত, 2 লাখের বেশি। গত 24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত কমেছে। এ সময় 421 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে করোনা রোগ শনাক্ত হয়েছেন 2,58,304 জন। এছাড়া 2,13,552 জন করোনা থেকে সুস্থ হয়েছেন। প্লুটোর মনোমুগ্ধকর ছবি প্রকাশ করল নাসা। সৌরমণ্ডলের দূরতম বামন গ্রহ প্লুটোর ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাসার ভেরিফাইড অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয় রোববার। ইবোলায় 55 মৃত্যুর পর কোয়ারেন্টাইনে উগান্ডার 2 জেলা। প্রাণঘাতী ভাইরাসজনিত অসুখ ইবোলায় পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় মারা গেছেন 55 জন। ইবোলার সংক্রমণ প্রতিরোধ করতে তাই এই রোগের অ্যাপিসেন্টার বলে পরিচিত সেই জেলা মুবেন্ডে এবং কাসান্ডায় ফের 21 দিনের কোয়ারেন্টাইন জারি করেছে দেশটির সরকার। চীনে বাড়ছে বিক্ষোভ, শি জিনপিংকে পদত্যাগের আহ্বান। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর জিরো কোভিড নীতি অনুসরণ করে আসছে চীনের সরকার। তবে এ নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির সাধারণ মানুষ। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে আটকা পড়ে 10 জন নিহত হওয়ার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শনিবার ও রোববার দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এমনকি এদিন প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রকাশ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অনেকেই।